প্রাপ্তির বিয়ে উপলক্ষে বাসায় এসেছে। এর আগে ওনাকে কখনো দেখিনি, তাই তালগোল পাকিয়ে ফেলেছি। উনি প্রাপ্তির হাতে ট্রে দিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন। আমি করুণ মুখ করে প্রাপ্তির দিকে চাইলাম। প্রাপ্তি হেসে ফেলল, আমাকে আশ্বস্ত করে বলল, কিছু হবে না ভাইয়া, কিছু মনে করবে না। আমি ভেবেছি প্রান্ত। আচ্ছা, সমস্যা নেই, আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো। ড্রয়িং রুমের পাশ দিয়ে প্রান্ত হেঁটে যাচ্ছিল, হাতে ফোন, গেমস খেলছে। প্রাপ্তি ওকে ডাক দিল। হাত দিয়ে নিজের সিল্কি চুলগুলো ব্যাগ ব্রাশ করতে করতে এগিয়ে এলো প্রান্ত। প্রাপ্তি ওর হাতে ট্রে ধরিয়ে দিয়ে বলল, যা ড্রয়িং রুমে দিয়ে আয়। আমি প্রান্তকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছিলাম। প্রাপ্তি আমার মনের অবস্থা বুঝতে পেরে বলল, ও হচ্ছে প্রান্ত। হ্যাঁ তো? কিছু না, ও ভাইয়াকে তুই ভেবে ভুল করেছে, তাই তোকে চিনিয়ে দিলাম। প্রান্ত ভদ্র ছেলে। আমি লজ্জা পেয়েছি বুঝতে পেরে ড্রয়িং রুমে চলে গেল। আমি প্রাপ্তির রুমে গিয়ে বসে রইলাম। প্রাপ্তির রুমে শুয়ে শুয়ে গান শুনছিলাম, ভালো লাগছে না। ড্রয়িং রুমে বান্ধবীরা দুলাভাইয়ের বন্ধুদের সঙ্গে লুডো খেলছে। আমার ইচ্ছা করছিল না, তাই রুমে শুয়ে আছি। প্রান্ত কোক খেতে খেতে ভেতরে এসে ঢুকল। আমাকে উদ্দেশ্য করে হাসি দিয়ে বলল, কেমন আছেন আপু? ভালো আছি। দুলাভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে? হ্যাঁ, সকালে আমরা সবাই একসাথে নাস্তা করেছি। দুলাভাই আর্মি অফিসার, ভাই আর পরিচিত, এই জন্যই আব্বু আর না করেন। শুনেছি প্রাপ্তির কাছ থেকে। ভালোই হয়েছে। তোমার কি খবর? পড়াশোনা কেমন চলছে? এবার আর তুই করে ডাকার সাহস পেলাম না। এক ভাইকে তুই ডেকে যেই মুসিবতে পড়েছি, আরেক ভাইকে দিয়ে সেটা আর নিজের স্মরণে আনতে চাইলাম না। প্রান্ত আমার দিকে কোকের ক্যানটা এগিয়ে দিয়ে ইশারায় জিজ্ঞেস করলো খাবো কিনা। আমি না করলাম। প্রান্ত পড়ালেখার প্রসঙ্গ টেনে বলল, প্রচুর খাটায় কলেজে আপু, আমার তো বাড়ি আসলে যেতেই মন চায় না। প্রাপ্তিরা সব ভাই বোনে ট্যালেন্টেড, কেবল প্রাপ্তিটা হয়েছে ফাঁকিবাজ। পড়াশোনা মন নেই বললেই চলে, তাই বাধ্য হয়ে আঙ্কেল বিয়ে দিয়ে দিচ্ছেন। প্রান্ত চলে যাওয়ার 2 মিনিটের মাথায় প্রাপ্তি এসে ভেতরে ঢুকল, আমাকে টেনে বের করে নিয়ে গেল। সেখানে বসে কিছুক্ষণ সবাই আমার আতলামো নিয়ে মজা নিল। আমি বিব্রত ভঙ্গিতে চুপচাপ বসে রইলাম, আর মনে মনে নিজেকে গালি দিলাম, কেন এই বিয়েতে এসেছি। গল্পগুজবের মাঝখানে প্রিন্স ভাইয়া আর আঙ্কেল এসে ভেতরে ঢুকলেন। দুজনের হাতেই বাজারের ব্যাগ। প্রান্ত দৌড়ে গিয়ে আঙ্কেলের হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে নিল। প্রাপ্তির হবু বর মানে সাফিন ভাইয়াও নিতে চাইল, কিন্তু আঙ্কেল দিলেন না। ওনারা ভেতরে ঢুকে গেলে আমি ফিস ফিস করে প্রাপ্তিকে বললাম, চলো রান্নাঘরে যাই।